আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কুরবানির গরুর মাংস রান্না করে দেখাবো। এভাবে মাংস রান্না করলে কোনো রকম বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না, এমনিতেই এই মাংসটা অনেকটা টেস্টি হয়। আমি কিন্তু প্রতি বছর কুরবানের সময় ঠিক এইভাবেই মাংসটাকে রান্না করে থাকি। আর এইভাবে রান্না করলে সবাই কিন্তু খুবই পছন্দ করে। কোনো রকম বাড়তি মশলা এখানে ব্যবহার করতে হয় না, ঘরোয়া কিছু মশলায় খুব সহজে এই মাংসটা রান্না করা যায়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে আমি একদম সহজভাবে এই মাংসটাকে রান্না করলাম। এই মাংসটা রান্না করার জন্য এখানে আমি মিক্স মাংস ব্যবহার করছি। হাড়, তেল, চর্বি সব কিছুই আছে এখানে প্রায় 2 কেজির মতো মাংস হবে। এই মাংসটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রাখছিলাম। এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ গোটা পেঁয়াজ, দিয়ে দিব আস্ত কাঁচামরিচ, গোটা গরম মশলা কিছু। এখানে কোনোভাবেই তেজপাতা ব্যবহার করব না, যেহেতু আমি এটা প্রেসার কুকারে দিব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিলাম 3 চামচের মতো রান্নার সাদা তেল। তেলের পরিমাণটা এখানে আমি কম ব্যবহার করছি, মাংসটা রান্নার পর এমনিতে কিন্তু অনেকটা তেল উঠে যায়। মাংসটা অনেকটা কালার হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া, আর একটু ঝালও হবে আর মাংসটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম বাড়তি মশলা এখানে ব্যবহার করলাম না, একদম ঘরোয়া মশলায় এই মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে এসে আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে পারেন, কিন্তু আমি এইভাবে একটা চামচ দিয়ে মেখে নিতেছি। আর এই মাংসটাকে আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করব, এজন্য এখানে তেজপাতাটা ব্যবহার করলাম না। প্রেসার কুকারে এই মাংসটা রান্না করার সময় যদি তেজপাতা দেন, ওই ক্ষেত্রে সিটির ওই জায়গাটা বন্ধ হয়ে যায়, এক্ষেত্রে যে কোনো সমস্যা হতে পারে। এজন্য তেজপাতাটা নামানোর আগ মুহূর্তে দিলেই কিন্তু হয়ে যাবে, যদি তেজপাতা পছন্দ করেন ওই ক্ষেত্রে। এখন 5 মিনিটের মতো খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে মেখে নেওয়ার ফলেই কিন্তু মাংসটা অনেকটা টেস্টি হয়। এভাবে আমি খুব ভালোভাবে মেখে নিছি। এখন এই প্রেসার কুকারে সবটুকু মাংস আমি দিয়ে দিব। প্রেসার কুকারে রান্নার সময় অবশ্যই এখানে বেশি পরিমাণ পানি দিতে যাবেন না, সামান্য একটু পানি দিবেন। এজন্য আমি হাফ কাপ পরিমাণ পানি বোলটাকে ধুয়ে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে 3টা সিটি দিয়ে নিব। আর এই 3টা সিটি দিলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন 3টা সিটি দিয়ে নিছি। এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এতটা ঝোল কিন্তু ছিল না, অনেকটা ঝোল হয়ে গেছে। এখন এই মাংসটাকে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিব। সবটুকু মাংস আমি ফ্রাই প্যানে নিয়ে নিছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে এই মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। রান্না করতে করতে যখন দেখবেন ঝোলটা ঠিক এরকম হয়ে গেছে, ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে আপনারা চাইলে তেজপাতাটা ব্যবহার করতে পারেন। এখন আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করতে করতে গ্রেভিটা যখন ঠিক এরকম হয়ে যাবে, তখন আমি চুলাটাকে অফ করে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এভাবে মাংস রান্না করলে কিন্তু অনেকটা বেশি মজাদার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল ঘরোয়া মশলায় অসম্ভব মজার গরুর মাংস ভুনা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।